মাননীয় সংসদ সদস্য বগুড়া ৬ সঙ্গে রয়েছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সহ নেতৃবৃন্দ যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সকলকে আমরা স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। তারা জীবিত, এ সম্পর্কে তোমাদের মা দুঃখ। আবারও ষড়যন্ত্র চলছে, বিভিন্নভাবে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজকে দেশপ্রেমিক সকল জনতাকে আমরা বলতে চাই, এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। আমরা জুলাই যোদ্ধাদের পাশে আছি, জুলাই শহীদ পরিবারের পাশে আছি। ইনশাআল্লাহ আগামীতে তাদেরকে সঙ্গে নিয়েই আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কোনো ত্যাগের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আজকে আবু সাঈদের এই হত্যা দিবসে আমরা দাঁড়িয়ে এইটুকু প্রতিজ্ঞা করি যে আবু সাঈদ আমাদের বগুড়ার 17-18 জন আমাদের শহীদ হয়েছেন। আমাদের সেলিমের ভাই বক্তব্য রেখেছেন, রাতুলের বাবা বক্তব্য রেখেছেন, আরও অনেকে মানে এখানে শহীদ হয়েছেন। এবং সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদকে আমরা স্মৃতিকে ধারণ করে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আর্জেন্টিনা আর ইংল্যান্ড, আর্জেন্টিনায় কি দল টল নাই? এক বিরোধী দল, সরকারি দল আছে না? অনেকগুলো বিরোধী দল আছে। খেলার মাঠে কি তারা সবাই এক? আমাদেরকেও কিন্তু খেলার মাঠে সবার এক থাকতে হবে, বিভাজন করলে চলবে না। আমি এই দল, আমি ওই দল, এই চিন্তা করলে চলবে না। দেশের স্বার্থে আমাদেরকে দয়া করে প্লিজ এক থাকতে হবে। কারণ এর আগে আমরা দেখেছি, আমরা যতবারই আমাদের বিভিন্ন রাষ্ট্রনায়ক ভালো ভালো উদ্যোগ নিয়েছে, তখনই কিন্তু আমরা আমাদের অন্য জায়গা থেকে বাধা এসেছে, ভালো কাজ করতে দেয় নাই। কিভাবে করেছে? আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। তো আমাদেরকে জুলাই শিখিয়েছে যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা আমরা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং যারা শহীদ হয়েছে সেই পরিবারের, সরকারের পক্ষ থেকে সেই পরিবারের, আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় বলে গেছেন, ওটা ওনার আন্ডারে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনি আশ্বাস দিয়ে গেছেন যে ওনার কাছে আসলে আপনারা সহযোগিতা পাবেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই আপনাদের পাশে রাষ্ট্র থাকবে। এবং আজ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের জন্যে, শুধুমাত্র দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছে সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সকলের পাশেই দেশ থাকবে। আর যারা আহত আছেন, যোদ্ধা আছেন, আপনাদেরকে বলবো দয়া করে, জুলাই যারা যোদ্ধা তাদের কোনো দল নেই, তারা এক। এইখানে কে কোন দল এইটা যদি হয় তাহলে কিন্তু ওই সেই সংকীর্ণতার মধ্যে আমি চলে গেলাম। জুলাই আন্দোলন হয়েছে, একটা ব্যানার ছিল ছাত্র, একটা ব্যানার ছিল জনতা। সো এইখানে আমি অমুক দল তমুক দল এটা করলেই সমস্যা। ও তার চিঠিতে যে লিখছিলেন তার মধ্যে জাস্ট থিম সং যেগুলো ছিল, থিম টাইটেল যেটা ছিল সেটা হচ্ছে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, আমি বাসায় এইভাবে বন্দি জীবন আর পালন করতে চাই না, বাবা আমাকে ক্ষমা করো তোমার অবাধ্য হওয়ার জন্যে। আমি আজকে যে আন্দোলনে যাচ্ছি এই আন্দোলনে
আমারই কোনো এক ভাই কিংবা কোনো এক সঙ্গী যে তার নিজের পা নাই, সে পঙ্গুত্ব বরণ করেও সে কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। আমারই কোনো বন্ধু এই আন্দোলনে সামিল হয়েছে এবং আমারই কোনো বন্ধু এই আন্দোলনে সামিল হতে যে আহত হয়েছে কিংবা শহীদ হয়েছে। আমি এই আন্দোলনে যাচ্ছি, যদি কোনো কারণে আমি আমার আর ফিরে না আসি তাহলে আমাকে ক্ষমা করো। চিঠির মূল থিমটা ছিল এরকম যে সে আন্দোলনে গেছে, সে কিন্তু মাত্র এসএসসি পরীক্ষার্থী। গ্যান্ডারিয়া তার বাসা থেকে বেরোয় 10ম শ্রেণীর ছাত্র। গ্যান্ডারিয়া তার বাসা থেকে বেরোয় সে আন্দোলনে সামিল হয়েছিল। চাংখারপুলে যে 6 জন শহীদ হয়েছে 5ই আগস্টে, তার মধ্যে সে একজন অন্যতম। পরবর্তীতে এই চিঠিটা কিন্তু জাতিসংঘের ইউনেস্কো থেকে শুরু করে জাতিসংঘ কিন্তু এই চিঠিটাকে আমলে নিয়ে এটা একটা স্মৃতি হিসাবে স্মৃতি বিজড়িত করে সারা পৃথিবীর বুকে কিন্তু এটা অলরেডি উপস্থাপন করেছে।